ফ্রেন্ডস, আপনি আপনার পেট ফাঁপা কিংবা পেট ফোলা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আপনি কি আপনার পেটের ভিতরে সবসময় অনেক বেশি পরিমাণে স্টুল জমা হয়ে আছে বা ফুলে আছে বলে মনে হচ্ছে? আপনার পেটের এ ধরনের সমস্যার জন্য আপনি যখন অসহ্য আর দুশ্চিন্তায় সময় পার করছেন, আপনার পেটের সমস্ত দূষিত মল বা দূষিত প্রকার স্টুল বা সমস্ত প্রকার কষ্টদায়ক স্টুলগুলো যখন পরিষ্কার হচ্ছে না, তখন সামান্য একটি রাতে মাত্র 3টি খাবার গ্রহণের মাধ্যমেই কিন্তু আপনার পেটের সমস্ত দূষিত জমে থাকা মল এগুলো পরিষ্কার হয়ে যাবে এবং আপনার পেট ফাঁপা, আপনার গ্যাস্ট্রিক, আপনার পেট নিয়ে অস্বস্তি, আপনার পেট ফুলো ফুলো ভাব বা বাথরুম ক্লিয়ার না হওয়ার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো কেটে যাবে একদম প্রাকৃতিক উপায়ে। মাত্র 3টি খাবার যেটি আপনার জীবন বদলে দেয়, সে একদম শতভাগ কার্যকরী। বুঝতেই পারছেন কতটা জরুরি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আপনি জানেন কি, আপনার যখন পেট ফুলে ওঠে কিংবা পেট ফোলা ফোলা মনে হয় খাবার খাওয়ার পরেই, আপনার পেটে বাথরুম থেকে আসার পরেও স্টুল ক্লিয়ার হয় না, মল অনেক বেশি পরিমাণ জমা আছে বলে মনে হয়, পেটের ভিতরে স্টুল ভালোভাবে সাধারণত ক্লিয়ারভাবে বাথরুম না হওয়ার কারণে পেট ফুলো ফুলো ভাব, স্টুল আপনার পেটের ভিতরে আছে বা মল সাধারণত আপনার দেহ থেকে ত্যাগ সম্পূর্ণরূপে হয়নি, এমন অস্বস্তি সবসময় আপনাকে ভারাক্রান্ত মনে রাখে, টেনশনের ভিতরে রাখে এবং আপনাকে হতাশার ভিতরে ফেলে দেয়। আর আপনি যখন এটি সমাধান করার জন্য মুঠি মুঠি ঔষধ সেবন করে আরাম পান না, মাত্র 3টি সহজ উপায় আপনাদের সামনে আমি শেয়ার করছি এবং সেগুলো একদম মেডিকেল সম্মত, খুবই কার্যকরী এবং বাসায় আপনি নিজে চেষ্টা করে দেখতে পারেন এবং আপনি আপনার এ ধরনের সমস্যা থেকে এবং গ্যাস্ট্রিক মুক্ত জীবনযাপনে ফিরে আসতে যা খুবই কার্যকরী। তেমনি একটি বিশেষ খাবার হচ্ছে দুধ। দুধ ও কলা একটি বিশেষ মিশ্রণ খাবার তৈরি করুন বাসায়। সেটি হচ্ছে, কলাতে আছে প্রচুর পরিমাণ ফাইবার। সেটা হতে পারে আপনি পাকা কলা বা আনাজি কলা, যে কোনো কলাই হতে পারে, তবে অবশ্যই সেটি হতে হবে পাকা। পাকা কলা সংগ্রহ করুন এবং সেটি সুন্দরভাবে দুধের সাথে মিশ্রণ তৈরি করতে পারেন। পাকা কলা কুসুম গরম দুধের সাথে, বিশেষ করে 1 গ্লাস দুধ এর সাথে মিশ্রণ তৈরি করে আপনি রাত্রিতে শোয়ার পূর্বে পান করতে পারেন। অন্তত 30 মিনিট পূর্বে এই বিশেষ উপায়টি অবলম্বন করবেন। আপনি জেনে অবাক হবেন, কলায় আছে প্রচুর পরিমাণ ফাইবার, যা স্টুলকে বা জমে থাকা মলকে নরম করে দেয় এবং দুধে আছে প্রচুর পরিমাণ বিশেষ কিছু পুষ্টিকর উপাদানের পাশাপাশি পেটের অন্ত্রের ভিতরে সঠিক কার্যক্রম এবং অন্ত্রের গতিকে বাড়িয়ে দেয় এবং এভাবেই আপনার দেহের স্টুল ফর্মেশন এবং স্টুলকে সুন্দরভাবে এটি স্বাভাবিক নর্মালভাবে পরিষ্কার করতে, পেটকে ক্লিনসিং করতে এবং পেটের অন্ত্রের গতিকে বাড়িয়ে দিয়ে স্টুলকে বা মলকে অতি দ্রুত দেহ থেকে ত্যাগ করে শরীরকে স্বস্তি ফিরিয়ে আনে। শরীর হয় অতি দ্রুত শান্ত এবং শরীরের ভিতরে একটা বিশেষ তারণ্য ভাব ফিরে আসতে সাহায্য করে এবং এটি আপনাকে সকালবেলা সঠিক সময়ে পেট চাপ দিয়ে যে বসে থাকতে হতো বা কষ্ট করতে হতো এই মল ত্যাগ করার জন্য, সেটি থেকে আপনি দ্রুত রেহাই পেয়ে যান এবং এটি খুব কার্যকরী এবং রাতে ঘুমানোর 30 মিনিট পূর্বে অবশ্যই এই বিশেষ নিয়মটি ফলো করতে পারেন। দ্বিতীয় নম্বরটি হচ্ছে কুসুম গরম পানির সাথে 2 থেকে 3 চামচ মধু। জেনে অবাক হবেন, কুসুম গরম পানির সাথে 2 থেকে 3 চামচ মধু সুন্দরভাবে মিশ্রণ তৈরি করুন। সেটি পানির পরিমাণ হতে হবে 1 গ্লাস পরিমাণ। 1 গ্লাস পরিমাণ কুসুম গরম পানির সাথে 3 চামচ পরিমাণ আপনি মধু যোগ করে সুন্দরভাবে মিশ্রণ তৈরি করুন এবং এটি রাত্রিতে শোবার 30 মিনিট পূর্বে পান করুন। আপনি যেন অবাক হবেন, মধু হজম প্রক্রিয়া বাড়িয়ে দিতে খুব দ্রুত সহায়তা করে, গ্যাস কমায়, পুরনো মলকে পেট থেকে বের করে দেয়, অন্ত্রের গতি বাড়িয়ে পেটকে অতি দ্রুত পরিষ্কার করতে সাহায্য করে। আপনি এই বিশেষ হোম রেমেডিটি বা বিশেষ এই নিয়মটি ফলো করতে পারেন। আর তৃতীয় নম্বর যে বিশেষ নিয়মটি, সেটি খুবই কার্যকরী। বিশেষ দ্রষ্টব্য, মধু ও কুসুম গরম পানির যে বিশেষ নিয়মটি, এটি যদি আপনার ডায়াবেটিক থাকে তাহলে আপনার চিকিৎসকের পরামর্শ ব্যতীত আপনি এই নিয়মটি অবশ্যই আপনার জন্য নাও হতে পারে, তাই এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। তৃতীয় নম্বরটি যে বিশেষ নিয়মটি, সেটি হচ্ছে, আপনি প্রথমে মিষ্টি কুমড়ো সংগ্রহ করতে পারেন। খুব ভালো মিষ্টি কুমড়ো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনি এটিকে সেদ্ধ করে কিংবা সবজি হিসাবে, খাবার হিসাবে গ্রহণ করতে পারেন এবং এটি রাত্রিতে আপনার শোয়ার 30 মিনিট পূর্বে। তবে আপনি জেনে অবাক হবেন, পেটের পুরনো মল বা পুরনো দূষিত বজ্রের মতো অংশগুলো বা পেটের ভিতরে আপনার জমে থাকা যে পুরনো মল বা পেটের অন্ত্রকে পরিষ্কার করতে মিষ্টি কুমড়ো জাতীয় খাবার অতি দ্রুত সহায়তা করে। আপনি জেনে অবাক হবেন, মিষ্টি কুমড়োতে আছে প্রচুর পরিমাণ ফাইবার এবং প্রচুর পরিমাণ সুগার, বিশেষ করে গ্লুকোজ।
এটি একদিক থেকে পেটকে অনেক দ্রুত স্বস্তি ও আরামে ফিরে আনে, তবে এটি খুব দ্রুত কাজ করে বলে রাত্রিতে শোবার পূর্বে সাধারণত খাওয়া অনেক সময় দুষ্কর হতে পারে, কেননা রাত্রিতে বারবার আপনার মলত্যাগ করার জন্য উঠতে হতে পারে বা উঠতে প্রয়োজন হতে পারে, তাই এক্ষেত্রে একটু সতর্ক থাকা জরুরি। বন্ধুরা, জানলেন তো যে বিশেষ নিয়মগুলো যেগুলো আপনার পেটকে পরিষ্কার করতে, পেটের দূষিত পুরনো মলকে পরিষ্কার করতে, পেটের গ্যাস্ট্রিক সমস্যা কমিয়ে দিতে পারে এই বিশেষ 3টি উপায়, যেটি খুবই কার্যকরী এবং মেডিকেল সম্মত। বুঝতেই পারছেন বন্ধুরা, এই 3টি বিশেষ চ্যালেঞ্জ আপনি আপনার এই ধরনের সমস্যা থাকলে সেগুলো দূর করার জন্য, এই বিশেষ নিয়মগুলো ফলো করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আপনার পরিবার পরিজন কিংবা আপনার বাড়িতে বয়স্ক কোনো ব্যক্তি যদি এরকম সমস্যায় ভোগে, তাহলে অতি সহজেই তাদেরকে পরামর্শ দিয়েও সহায়তা করতে পারেন, এবং আপনি আমাদের এই অনুষ্ঠানগুলো তাদের সামনে শেয়ার করে তাদেরকেও দেখাতে ভুলবেন না, যাতে তারা উপকার পেতে পারে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।